এটা হলো প্রথম। দ্বিতীয়টা উল্টা। উল্টা কেমন? স্ত্রীটা ভালো, স্বামীটা খারাপ। স্বামীটা জুয়ারি, স্বামীটা লুচ্চা, স্বামীটা মাতাল, স্বামীটা সুদারু, যত রকম পৃথিবীর খারাপ কাজ আছে স্বামীটা সব কাজের সঙ্গে জড়িত রয়েছে। এখন যদি তার বিবি মনে করে আমার নসিবটা বড় খারাপ, আমি এমন একজন মানুষের বিবি হয়েছি, আমার আল্লাহ এমন একজন মানুষের বিবি বানিয়েছেন, আমার মা বাপ এমন একটা ছেলেকে দিয়েছেন যার কাছে আমার জীবনটা কাটবে, কিন্তু লোকটি হলো সুদারি, সুদারু এবং জুয়ারি, হারাম ছাড়া এর কাছে হালালের লেশ মাত্র নাই, কিছুই মাত্র নাই। তাহলে আমি সারা জীবন হারাম খেয়েছি, আমি তো আর জান্নাতে যাব না। হাজি ভাই, মাঝে একটা কথা বলে লিছি 5-10 সেকেন্ড। সবাই বলে মৌলানা সাহেব দোয়া করেন, মৌলানা সাহেব দোয়া করেন। হাজি, দোয়া কার কাছে চাইবেন? দোয়া চাইবেন তো মহিলাদের কাছে চান। কেন? ওরা হারাম খায় না, ও তো স্বামীর খায়। একটা ফ্যামিলিতে বাপ আছে, মা আছে, বিবি আছে, ছেলে আছে, ছোট ভাই আছে, বোন আছে। ফ্যামিলিটা যে চালায়, সুদটা যে খায়, জুয়াটা যে খেলে, সেই সুদারু। বাকি যতজন খায় এরা কিন্তু বেটার খায়, কেউ স্বামীর খায়, কেউ বাপের খায়। তো এদের কোনো চিন্তা নেই, এদের চিন্তা নেই। ইনকাম যে করে সেই সুদ খায়। তাহলে মেয়েরা হালাল খায়, আর হালাল যে খায় তার দোয়া কবুল হয়। কিন্তু বর্তমানে মেয়েদেরকে কৌশল করে হারামে ভরে দিয়েছে। আপনাদের এই মুর্শিদাবাদে গ্রুপ আছে না? নেই? টাকা গ্রুপে জমা করে কি করে না? বাস করে কি করে না? হ্যাঁ, তো মেয়েগুলোকেও হারামে ভরে দিয়েছে, মানে এরাও হারামখোর এখন হয়ে গিয়েছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো মেয়েদের কথা বলছেন। তোমার স্বামী যদি খারাপ হলো তো তুমি কেন টেনশন করবে? কি তোমার প্রয়োজন আছে এত টেনশন করা? আমি তো তোমার সঙ্গে ভালো ব্যবহার করব, তোমার স্বামীর জন্য তোমাকে জাহান্নাম দিব না। যেমন আগের স্বামীটা ভালো ছিল, বিবিগুলো খারাপ ছিল, স্বামীর জন্য যেমন জান্নাত দিইনি, তেমনি স্বামীর জন্য জাহান্নামও দিব না। আমার রব কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। কাকে ধরিয়ে দেন ওটা? হ্যাঁ, আমাকে দেন। কাকে ধরিয়ে দেন? আচ্ছা, তুমি কোথায় আছো? তো 5 নম্বর আছে, ফোন করবো, উঠে এসে খুলবে। বেশি ফতোয়া দিও না, এখন জলসা হচ্ছে। অত কথা ওদের কেন শুনবেন? বন্ধ করেন। 5 নম্বরে শুয়ে গেছে মানে ও আর উঠবে না। নবাব সিরাজদৌল্লা আছে, যখন যাব তখনই উঠতে হবে। খালি ফতোয়া দিচ্ছে, দেখি পানি খায়। ওদের ফতোয়া শুনে জান গরম হয়ে গেল। পৃথিবীর সব থেকে বড় জালিম, ও যে জালিম এ কথাটা কোরআনে ঘোষণা হয়ে গেছে। তাহলে ওর মতো জালিম আর কেউ নেই। তার নাম হচ্ছে ফেরাউন। ফেরাউন হলো সেরা জালিম।
সেই ফেরাউনের বিবি জান্নাতে থাকবি, তার নাম হলো আসিয়া আলাইহিস সালাম। মেয়েটি কত দামি, আমার রবকে সে কিভাবে রাজি করেছেন। জালিমের ঘরে বাস করলো, ফেরাউনের সংসার করলো, চিরদিন জান্নাতের মেহমান বনে গেল। একবার তো ভাবা দরকার আছে ওই জালিমের বিবিটা আমল কি করেছিল। সেই জালিমের বিবির নাম আসিয়া আলাইহিস সালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের ভিতরে একটাও নবী দেননি, মেয়েদের ভিতরে একটাও নবী দেননি, মেয়েদের ভিতরে একটাও নবী দেননি। তবে 4টা মেয়েকে নবুয়তি টাইটেল দিয়ে আমার আল্লাহ তাদেরকে সম্মানী দিয়েছেন, তাদেরকে ধন্য করেছেন, তাদের ইজ্জতকে উপরে তুলেছেন। সেই 4টা মেয়ের মধ্যে 1 নম্বরে হলো হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে হলো মারিয়াম আলাইহিস সালাম, 3 নম্বরে হলো হাজরা আলাইহিস সালাম, 4 নম্বরে হলো হযরতে আসিয়া আলাইহিস সালাম। 4টা মেয়েকে আল্লাহ নবুয়তি টাইটেল দিয়ে সম্মানী করেছেন। এই আসিয়ার উপরে নির্মম অত্যাচার চলেছে। মা আমার, বোন আমার, অত সহজে ফেরাউন ছেড়ে দেয়নি। এর মানসিক অত্যাচার চলেছে, দৈহিক অত্যাচার চলেছে, দেহের উপরে চলেছে, মনের উপরে চলেছে, সার্বিক ভাবে আসিয়ার উপরে অত্যাচার চলেছে। আসিয়াকে যখন মারছে আর বলছে ফেরাউন আমাকে তুই আল্লাহ বল, আসিয়া বলছে স্বামীবিহীন অন্য কিছু বলবো না, স্বামী হিসাবে যত দূর আছে অতটা আমি আপনার করব, এর থেকে বেশি কিছু করতে পারবো না, অতএব আল্লাহ আমি বলবো না। এই যে মানসিক আর শারীরিক অত্যাচার দীর্ঘ লম্বা ধরে চলছে, হঠাৎ ফেরাউন মাথায় বিগার নিল, আসিয়া রে এলাকাওয়ালা আমাকে আল্লাহ বলবে, দেশওয়ালা আমাকে আল্লাহ বলবে, দুনিয়াওয়ালা আমাকে আল্লাহ বলবে, আমার রাজ্যের লোক আমাকে আল্লাহ বলবে, আর আমার বিছানার লোকটা আমাকে আল্লাহ বলবে না। এটা কসিম কালেও হতে পারে না, তোকে আল্লাহ বলতে হবে, নচেত তোকে ভয়ানক মতকে গ্রহণ করতে হবে। হযরতে আসিয়াকে 4 হাত পায়ে বেঁধে দিয়ে খুঁটাতে টান করে বেঁধে দেওয়া হলো। এবার বিছানা দেওয়া হলো কি কাঁচকে ভেঙে তার বিছানা বানানো হলো। একটা বৃহৎ বড় পাথর ছেড়ে দিলে মিসমার হয়ে যাবে, একদম মাটির সঙ্গে মিশে যাবে, এইরকম একটি বড় পাথরকে নিয়ে এসে তার বুকের সামনে তুলে ধরা হলো। এই শাস্তি চলছে। শেষবারের মতো পাথরটা ছাড়ার আগে ফেরাউন বলছে আসিয়া একবার মতের দিকে তাকিয়ে দেখ, কত ভয়ানক মত তোর জন্য রেডি করা হয়েছে, এখনো তোর সুযোগ আছে, একবার আল্লাহ বলে নে। আসিয়া বলল কোনোদিন হতে পারে না, এটা আমি কোনোদিন করতে পারবো না। 2 চান্স দেয়া হলো, এবার বলছে তো শেষ চান্স। হযরতে আসিয়া মুখ খুলে দিলেন, রব্বি বিনিলি ইনদা
লাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন রব্বি বিনিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাহ হে আমার রব তোমার কাছে আমার জান্নাত রয়েছে তোমার জান্নাতে আমার ঘরটা বানাও আমাকে নাজাত দাও ফিরআউন থেকে ওর বদ আচরণ থেকে আর নাজাত দাও তুমি জালিম কওম থেকে এ কথা যেই বলা আমার রব আসিয়াকে জান্নাতের দরজা দেখিয়েছিলেন তার কুদরতে বলেছিলেন আসিয়া রে সারা পৃথিবী তোর উপরে অত্যাচার করলেও আমি রব তোর জন্য জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছি পাথরটা যেই বুকে দেয়া হলো আসিয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান হয়ে চলে গেল তার মানে মা বোনদেরকে বলছি যত অত্যাচার হোক না কেন আল্লাহর সঙ্গে বিট্রে করা যাবে না আল্লাহর সঙ্গে কোন রকম ধোঁকাবাজি করা যাবে না আল্লাহকে ধ্যানে জ্ঞানে মনে মানতে হবে নসিব যদি খারাপ হয় স্বামীটা মাতাল জুয়ারি হবে তোমাকে কষ্ট দেবে পারলে তুমি সহ্য করো না পারলে হালাল তরিকায় তুমি তালাক নিয়ে ব্যবস্থা নাও তারপরেও আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করা যাবে না আসিয়া চিরদিনের জন্য জান্নাতের মেহমান হয়ে গেল জি ভাই একটু ভাবি মা বোনদেরকে বলছি জালেমের বিবি জান্নাতের মেহমান নবীর বিবি চিরদিন জাহান্নাম